আচ্ছা মায়েরা, হরকে না পেলে হরিকে, জোরে বলুন, হরকে না পেলে হরিকে, মন দিয়ে শুনবেন, হরকে না পেলে হরিকে পাওয়া যায় না। তো এই যে শিবরাত্রি আগামী 13ই ফাল্গুন, জোরে বলুন হা না না। আচ্ছা, কিছু মনে করবেন না। হিন্দু জাতির শত্রু আমাকে একজন প্রশ্ন করছে, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, ইউটিউবে দেখছি, আমাকে বোঝান তো, আমাদের ধর্মে শিবলিঙ্গ পুজো হয় কেন, শিবের পুজো হয় না কেন? এ বড় অদ্ভুত ব্যাপার, খুব অদ্ভুত ব্যাপার। কেন বলুন তো? ও যদি ভালোভাবে জিজ্ঞেস করে উত্তর দেওয়া খুশি হয়, ও ও ও হ্যাংটা করে জিজ্ঞেস করছে কেন? বাবারে আমাদের আবার শিবলিঙ্গ পুজো হয়, শিবের লিঙ্গ পুজো, কি সব ধর্ম নিজেরাই বলে। আমি আপনাদের বুঝিয়ে যাই, হনুমানকে যতই আপনি ফল দিন সব ফল খাবে, একটা ফল খেতে পারবে না। কোনটা বলুন তো? নারকেল। ও দেখবেন নাড়াচাড়া করবে, নিয়ে ফেলে দেবে। কেন? ও বেটা জানে না যে নারকেলের ভেতরে শ্বাস জল আছে। যারা তত্ত্ব ঘাটে না, যারা বই পড়ে না, মূর্খের মতো তারা এই কথা বলে। শুনে নিন মায়েরা, বাবারা, শিবলিঙ্গ পুজো কেন করা হয়? বলছে সতী যখন দেহত্যাগ করলো, বাবা ভোলানাথ সতীকে কাঁধে নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো। তখন বাবা শিবের শরীরে কোনো কাপড় ছিল না। বাবা শিবের নাম হয়েছিল দিগম্বর। দিগম্বর মানে কি মা? শরীরে কোনো কাপড় নেই। বাবা শিব উলঙ্গ হয়ে চলে যাচ্ছে, সতীকে কাঁধে করে নিয়ে। মুনি ঋষির স্ত্রীগণ বাবা শিবকে খুব ধৈর্য ধরে দেখছে। মুনি ঋষিগণ চিৎকার করে বলল, ভোলা তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ, আর আমাদের স্ত্রীরা তোমার দিকে তাকাচ্ছে, অভিশাপ দিলাম তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। কারা অভিশাপ দিলেন জোরে বলুন? মুনি ঋষিরা। যেই না শিবলিঙ্গ মাটিতে খসে পড়ল, সঙ্গে সঙ্গে মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিবের মূর্তি পুজো যা যত না হবে, তার চাইতে শিবলিঙ্গ পুজো সব চাইতে বেশি হবে। শুনে নিন, শিব পুরাণ থেকে বলে দিলাম, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। এইবার শুনবেন মায়েরা, আপনাদের শোনার বিষয় আছে। শিবলিঙ্গটাকে স্থাপন কোথায় করলো, প্রতিস্থাপন কোথায় করলো? যখন সতীকে কাঁধে নিয়ে ভোলানাথ যাচ্ছিল, তার শরীর থেকে 108টা অংশ পৃথিবীর 108টা জায়গায় পড়েছিল। তার মধ্যে 51টা অংশ কোথায় পড়েছিল? তাকাবেন, 51টা অংশ আমাদের ভারতবর্ষে 51 পীঠ হয়েছে। যদি আসাম যান কেউ, এই কয়েকদিন আমি প্লেনে গিয়েছিলাম, গুয়াহাটিতে নেমেছিলাম, আসামে গান করে এলাম। আসাম গুয়াহাটি থেকে একটু এগিয়ে আপনারা দেখতে পাবেন কামাখ্যা মন্দির। ওখানে মা দুর্গার, মা সতীর যোনি পতিত হয়েছিল। ওই যোনির মধ্যে বাবা শিবের লিঙ্গটাকে স্থাপন করা হয়। মায়েরা, যেখানে শুধু শিবলিঙ্গ পুজো হয়, মা দুর্গার যোনি থাকে না, ওখানে শুধু শিবের পুজো করা হয়। আর যেখানে মা দুর্গার যোনির সঙ্গে শিবলিঙ্গ পুজো করা হয়, সেখানে শিব দুর্গার পুজো করা হয়। আগামী শিবরাত্রিতে নিয়ম হচ্ছে, শাস্ত্র অনুযায়ী মায়েদের জন্য বলে রাখি, বাবাদের জন্য, বাড়িতে শিবরাত্রির দিনে সকালবেলায় 1 বালতি জলে তিল নিয়ে, কালো তিল নিয়ে, সেই জলে আপনারা স্নান করবেন। বাবারা যারা শিবরাত্রি পালন করবেন, মায়ের যারা করবেন, তাদের বলে রাখি, শাস্ত্র বলছে সকালবেলায় 1 বালতি জলে কয়েকটা তিল দিয়ে সেই জলে স্নান করবেন। আগের দিনে হবিষান্ন করবেন। যেদিন শিবরাত্রি, সেদিন 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। আপনার বাড়িতে 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গটাকে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গটাকে ঘি দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। শিবলিঙ্গ যে পুজো আপনারা করতে যাচ্ছেন এই মন্দিরে, সবাই তাকান, এই শিবলিঙ্গ যদি মন্দিরে কেউ শিব চতুর্দশী দিনে যান, বেলপাতা কটা দেবেন? 3টে বেলপাতা দিলে সবচাইতে বাবা খুশি। আরো খুশি হয় যদি 11টা দেন। কেন? বাবা শিবের আরেক নাম রুদ্রদেব, ওই জন্য 11টা বেলপাতা দিলে বাবা সবচাইতে খুশি হয়, রুদ্রদেব। বেলপাতা যখন দেবেন শিবলিঙ্গে, পিচ্ছিল দিকটা দেবেন, খসখসে দিকটা দেবেন না। যদি আপনি খসখসে দিকটা দিন, বজ্রের সমান বাবা শিবলিঙ্গে আঘাত হয়। শুনে নেবেন কথাগুলো। বেলপাতা যদি কারো কাছে না থাকে, বেলপাতা চূর্ণ যদি দেন, ভাঙা বেলপাতা, ফাটা বেলপাতা দেন, তাতেও বাবা খুশি। কেন? বাবা অল্পতেই সন্তোষ, তাই বাবার নাম হলো আশুতোষ।
শুনে নিন, বাবাকে তামার পাত্রে দুধ ঘি দই কেউ দেবেন না। যদি ভুল করে কোনোদিন তামার পাত্রে দুধ ঘি দই দিয়েছেন, তাহলে ওটা বিষের তুল্য হয়ে গেল। এমনিতেই বাবারা কেউ যদি দুধ ঘি দই তামার পাত্রে খান, তবে আপনাদের বিষের তুল্য হয়ে যায়। যদি পিতলের পাত্রে দেন খুব ভালো হয়, না পেলে মাটির পাত্রে দেবেন। সব চাইতে ভালো চাঁদির পাত্র, রূপোর পাত্র। রূপো তো কেনা সবার পয়সা নেই, তাহলে আপনি মাটির পাত্রে দুধ ঘি দই দেবেন, জল দেবেন। সবাই লক্ষ্য করুন, বেলপাতা শিবলিঙ্গে সোমবার দিন দেন। আশ্চর্যের ব্যাপার, বেলপাতা সোমবার দিনই তুলতে নাই, একদিন আগে তুলে জলে ভিজিয়ে রাখতে হয়, সেদিন তুলতে নাই। শিবলিঙ্গ পরিক্রমা কভার করতে হয় অর্ধেকবার। এখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে যাবেন না। এটা যদি শিবলিঙ্গ হয়, তাকিয়ে দেখে নিন, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু পেরিয়ে যাবেন না। যে কোনো দেবদেবীকে আপনি আরতি করবেন, প্রদীপ দেখাবেন, এর নিয়ম কিন্তু আছে, খুব সহজ নিয়ম, হিসাবের নিয়ম। যদি কেউ করতে পারেন, কিভাবে করবেন মায়েরা? যখন দেবেন আপনি প্রদীপ দেখাবেন, তখন আপনাকে ওম ওম, বাংলায় যে ওম লেখা হয় না, ওম, ওই ওম লেখার ওইভাবে এইরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে হিসাবটা দেখে নিন। ওমটা কেমন লেখা হচ্ছে সেরকম এইভাবে কিন্তু প্রদীপ দেখাতে হয়, এইভাবে। তবে বাড়িতে দুটো করে জলশঙ্খ রাখতে হয় যে কোনো মন্দিরে। একটা হচ্ছে জলশঙ্খ, একটা হচ্ছে বাদ্য শঙ্খ। যেটা এঁটো করে বাজান, ওটা মন্দির থেকে একটু দূরে থাকবে, আর যেটা জলশঙ্খ ভগবানের সামনে থাকবে। ওই জলশঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করালে সবচাইতে ভগবান খুশি হয়ে যায়। তবে যেখানে জলশঙ্খ থাকবে, সেখানে তুলসী পাতা অবশ্যই দেবেন শঙ্খের উপরে। যদি জলশঙ্খের উপরে কেউ তুলসী পাতা না দেন, ওই শঙ্খটা আপনার রাখাই হলো, কোনো লাভ হলো না। বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তবে তুলসী পাতার উপরে শালগ্রাম শিলাকে আপনাকে রাখতে হবে, বাকি কোথাও না। শঙ্খ 3 বার বাজাবেন। কেন বাজাবেন 3 বার? 4 বার বাজাবেন না কেন? 3 বার বাজাবেন কেন? ব্রহ্মাকে উদ্দেশ্য করে একবার, বিষ্ণুকে উদ্দেশ্য করে একবার, মহেশ্বরকে উদ্দেশ্য করে একবার, 3 বার বাজাবেন। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাবেন। যদি ভুল করে কেউ 4 বার বাজায়, তবে সে ভগবানকে পায় না, অসুরকে পায়। অসুররা যখন তাদের রাজাকে ডাকে যুদ্ধের জন্যে, তখন শঙ্খ 4 বার বাজায়। অসুরদের রাজা বুঝতে পারে আমাকে ডাকছে, আর 3 বার বাজালে ভগবান বুঝতে পারে আমাকে ডাকছে। তাই 3 বার বাজাবেন, 4 বার নয়। কারা কারা প্রতিদিন তিলক নেন কপালে? হাত তুলুন তো। কারা কারা তিলক নেন? বাবারা কারা হাত তুলবেন যারা তিলক নেন? বেশ, হাত নামান। আমি তিলকের কথা বললো, কৃষ্ণ বলল মা আমাকে তিলক পরিয়ে দাও। এই দিয়ে তাকাবেন। তিলক পরার কিন্তু নীতি আছে। আমার দিকে তাকাবেন, আমার কপালটার দিকে তাকান। আপনাদের দিকে সবাইকে দেখতে না পেলেও আমাকে দেখতে পাবেন। এই কপালে কিন্তু তিলক আছে। ডান দিকের দাগটার নাম ব্রহ্মা, বাঁ দিকের দাগটার নাম মহেশ্বর, মাঝখানের দাগটার নাম বিষ্ণু। কি বললাম? ডান দিকের দাগটার নাম ব্রহ্মা, বাঁ দিকের দাগটার নাম জোরে বলুন মহেশ্বর, আর মাঝখানের দাগটা ফাঁকাটা বিষ্ণু। এইবার কেউ কেউ বলল, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কি কোনো চিন্তা আছে? জোরে বলবেন হ্যাঁ না না। চিন্তা আছে? যদি থাকে আচ্ছা। আবার শাস্ত্রে কোন কোন জায়গায় বলল, এই যে লম্বা তিলকের মতো দেখতে পাচ্ছেন এখান থেকে এতটা, এটাকে কৃষ্ণের চরণ বলছে। যদি আপনারা বলবেন এইখান থেকে এটা কৃষ্ণের চরণ হয়, তার নাকের মধ্যে যে ফোঁটাটা রয়েছে ওটা কি? ফোঁটাটা হচ্ছে তুলসী পাতা। এটা যদি গোবিন্দের চরণ হয়, তাহলে ফোঁটাটা তুলসী পাতা। দেখুন কোন আঙ্গুলে কাকে তিলক দেওয়া যায়। আপনারা যে যেখানে বসে আছেন শুনবেন। আপনাদের এলাকায় কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, আপনি যদি বলেন যে আপনি আমার কপালে একটা সিঁদুরের তিলক দিয়ে দিন, আপনাকে কিন্তু উনি কোনো আঙ্গুলে দেবেন না, একটা আঙ্গুলে দেবেন। যদি উনি শাস্ত্র পড়েন। সবাই তাকাবেন, কোন আঙ্গুলে দেবে? তিলক দেবে এই আঙ্গুলে। আপনাকে তিলক দেবে, ব্রাহ্মণ তিলক দেবে এই আঙ্গুলে। আপনি সাদা একটু তিলক নেবেন, কারো কাছে ফোঁটা নেবেন, কোন আঙ্গুলে দেওয়া উচিত? সব সময় এই আঙ্গুলে দেবেন, যাকে দেবেন। এবার আপনি দেখবেন আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির কপালে কেউ যদি তিলক করে দিতে পারে, তবে তিনি ভাগ্যবান বা ভাগ্যবতী।
আপনার পাশের বাড়িতে কেউ যদি মারা যায়, তাকে যদি আপনি তিলক করে দিতে পারেন, তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান অথবা ভাগ্যবতী। তাহলে প্রশ্ন করবেন কোন আঙ্গুলে তিলক করবেন? যিনি মারা গেছেন তাকে সবসময় এই আঙ্গুলে তিলক করে দেবেন, কপালে, মাথায় রাখবেন। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজে যখন তিলক করবেন তখন এই আঙ্গুলে কপালে তিলক করবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? ভগবান বিষ্ণুর চরণে, গুরুদেবের চরণে আপনি এই আঙ্গুলে তিলক দেবেন। সবাই মাথায় রাখবেন। দেখবেন যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা কোন আঙ্গুল থেকে ভজন শুরু করুন, জোরে দেখেন, হ্যাঁ এই আঙ্গুল থেকে। তাই ভগবানকে একটা তুলসী পত্র দেবেন, তা এই আঙ্গুলে দেবেন। ভগবানকে চন্দন দেবেন, এই আঙ্গুলে দেবেন। ভগবানকে ফুল দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। কেন? এটার নাম অনামিকা, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। বুঝতে পারলাম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, উনি ভালো বুঝতে পেরেছেন, বুঝে নিয়েছি। হ্যাঁ, বাবা ভালো কথা বলেছেন। এই বাবা বলেছেন যে আঙ্গুলগুলোর নাম বলে দিলে সবচাইতে ভালো। আমরা অন্ধকার, হয়তো ওনারা বুঝতে পারছেন না। অনেকে ইউটিউবের মাধ্যমে দেখেন, অনেকে আমাকে ফোন করে বলেন আপনাকে ওই ক্যামেরাতে ঠিক সবসময় বোঝা যায় না কোন আঙ্গুল দেখাচ্ছেন, বলে দিলে আমরা শুনতে পাই। মায়েরা, কাউকে যখন দেবেন ফোঁটা, ব্রাহ্মণ দেবে তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে, বুড়ো আঙ্গুল। আর যখন আপনি তাকান, যখন মৃত ব্যক্তির কপালে দেবেন তখন তর্জনী, এটা তর্জনী। আর আপনি যখন নিজে নেবেন তখন মধ্যমাতে নেবেন। আর যখন ভগবানকে দেবেন তখন অনামিকা, মানে কড়ি আঙ্গুলের পাশে যেটা অনামিকা। আর যখন আপনি এই আঙ্গুলটা কাকে দেবেন? কড়ি আঙ্গুলটা। বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। তবে শুনে রাখুন, তিলক যদি কেউ না নিতে পারেন, তবে তিলক কিন্তু নেওয়ার বিধি আপনাদের বলে যায়। তিলক দেখতে পাওয়া যাবে না, কিন্তু তিলক নিয়ে নেবেন। শাস্ত্র বলছে স্নান করার পর কিচ্ছু করতে হবে না, মাত্র 1 মিনিট সময় নিন। হাতে জল নিয়ে আপনি এই জলটা নিয়ে তিলক যেমন করছি জল তিলক করে নিন, কেউ দেখতে পাবে না। মধ্যম আঙুলে আপনি জল তিলক করে নিন, ব্যাস, আপনারা কোনো চিন্তা থাকবে না। কেন? যদি মনে করেন লোকে আমাকে ঠাট্টা করবে, কোনো দরকার নেই। আপনি হাতে জল নেবেন, জল নিয়ে জল তিলক করে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলছে কিভাবে সাজাবো? মা সাজাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে। মায়েরা মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপালে লো ইয়া কোলে উলধ্বনি মায়েরা কি সজাই রে আমার নন্দরানে মা সাজাচ্ছে ভয়ে ভয়ে। গোপাল বনে যাবে তো ভয় খাচ্ছে। সবাই একটু দর্শন করুন মন্দির। আমার গোপালের লইয়া কোলে সাজাই রানী আপন গোপাল কি সদা ধনী দিন গোপালকে সাজাচ্ছে ভক্তি করে সন্ধ্যাবেলায়। সবাই মিলে বাহ। ওগো সাজাবাই মন সাধে সাজায় নানি আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায়ে দেই মা আমায় সাজানি
যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেই ও মা মা নিজের গোপাল কোলে রয়ে সাজাইয়ে দেয় মা নিজের গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেই মায়া আমার নিজ গোপালকে কোলে লয়ে সাজায় দেয় মা ও যে আপন মনের সাথে সাথে সাজাইয়ে দেই মায়া মনে আপন মনে সাধে সাধে সাজাইয়ে দেয় মা যে আপন মনের সাথে সাথে সাজাইয়ে দেই মায়া আমার আপন মনের সাথে ও সাথে যে নিজ গোপালকে কোলে ও লইয়ে আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আজি আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আজি আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে আজি লয়ে আপন মনে সাধে সাধে সাজায় দেয় মা ও গো সাজাই রানী আপন ও ওরে আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধিয়ে কীর্তন শুনতেছে আস্তে ধীরে কীর্তন শুনতেছে খুব শিক্ষণীয় বিষয় আপনাদের মধ্যে আছে তাকাবেন আপনার বাড়ির বাচ্চাকে আপনি কোলে করে সাজাচ্ছেন আপনার বাচ্চাকে আপনি অনেক দূরে নিয়ে যাবেন ওপারায় নিয়ে যাবেন আপনার বাচ্চার কপালে একটা তিলক দিলে বাচ্চার সহজে কোনো বিপদ হবে না আমি আপনাদের জানিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো বলে যাই বাচ্চা ছেলের কপালে মা যদি একটা তিলক দেয় যে তিলকটা যশোমতী দিত তার গোপালকে যদি আপনারা দিতে পারেন আপনাদের বাড়ির বাচ্চাকে তবে আপনাদের বাড়ির বাচ্চা সহজে বিপদ হবে না একটু বলে যাই মা তার বাচ্চাকে কি তিলক দেবে হরিচন্দনের তিলক দেবে মায়েরা হরিচন্দনের মৃত্তিকা প্রশ্ন করবেন আপনারা হরিচন্দনের মৃত্তিকা কে দিত মা যশোদা তার কৃষ্ণের কপালে যখন কৃষ্ণ বনে যেত প্রত্যেকদিন তার কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হয় হরিচন্দনের মৃত্তিকা আপনাদের বোঝা গেছে বুঝে নিন তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না তবে যারা ভাগবত পড়েন যারা গীতা পড়েন তাদের জন্য একটা সুসংবাদ আছে শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে একটা কথা বলেছে যে বিবাহিত নারী যতই উলুধ্বনি দিক আর যতই হরিধ্বনি দিক আর যতই শঙ্খ বাজাক তার কোনো কিছুতেই লাভ নাই যদি একটা কাজ না করে আপনারা কেউ রেগে যাবেন না এটা শাস্ত্রের কথা বাবাদের খুব খুশি হবে আপনাদের একটু রাগ হতে পারে কি বলুন তো যে স্ত্রী বিবাহিত নারী একটা কাজ না করে তার জীবনে কৃষ্ণ ভজন হয় না যদি কোনো স্ত্রী তার পতি সেবা না করে আর হরি নাম করুক আর কৃষ্ণ নাম করুক এর জীবনে কোনো লাভ হবে না আপনারা তাও মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ দিয়েছেন আমি কালকে পুরুলিয়াতে গাইছিলাম একটা স্ট্যান্ডার্ড জায়গা ছিল ওখানে যেই না বলেছি যে পতি সেবা করতে হবে মেয়েদেরকে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে গান শুনছিল স্বামী স্ত্রীকে বলছে শোনো কি বলছো শোনো তখন স্ত্রী বলছে চুপ করো মানে বুঝতে পারছেন তো করবে না আবার অনেকে আবার একটা মেয়েকে জেনে বলছে পতি সেবা করতে হয় ও তখন কাপড়টাকে নিয়ে রেগে বলছে মায়েরা যদি শাস্ত্রের প্রমাণ পান তবে দেখুন সীতা রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল সীতা তার সঙ্গে গিয়েছিল কি না জোরে বলবেন আপনারা জোরে বলুন অন্যের সুখে অরণ্যে এইদিকে অন্যের সুখে অরণ্যে বাস স্বামী যেখানে যাবে স্ত্রীকে সেই জায়গায় যেতে হবে তাকাবেন সীতার স্বামীর নাম রামচন্দ্র স্বামী 14 বছরের জন্য বনবাসে গেল সীতা তার সঙ্গে গেল অযোধ্যার একটা মেয়ে এই যে সীতা তুই বনবাসে যাবি কেন তোর বাবা জনক রাজা এত সম্পদ তোর শ্বশুর দশরথ এত সম্পদ তুই সেই সম্পদ ছেড়ে বনে যাবি কেন সঙ্গে সঙ্গে সীতা বলেছিল সম্পদে কি বা কাম সম্পদ মম নব দুর্বাদল ঘন শ্যাম আমার সম্পদকে আমার সম্পদ হলো স্বামী মায়েরা স্মৃতির সিঁদুর যতদিন থাকবে সংসারে আপনার
গরব ততদিন থাকবে, হাতের শাখা যতদিন জল জল করবে সংসারে আপনার ভরসা থাকবে। হাতের শাখা স্মৃতির সিঁদুর যেদিন মায়েদের চলে যায় সেদিন সব চলে যায় গো, ওটাকে যতন করার চেষ্টা করবে। রাবণের স্ত্রী মন্দোদরী, রাবণ এত খারাপ কাজ করেছে তার কোনো হিসাব নাই, প্রতিদিন রাবণ অন্যায় করত, তবু কিন্তু রাবণের স্ত্রী মন্দোদরী প্রতিদিন তার স্বামীকে প্রণাম, এইদিকে রাবণের স্ত্রী প্রত্যেকদিন মন্দোদরী স্বামীকে প্রণাম করতো সকালবেলা গলে কাপড় দিয়ে। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দেখান কে কে পড়েন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কিন্তু আপনারা তুলতে পারলেন না। দাদার আগে থেকে বলেছে কেউ করে না গো, কেউ করে না, কি দুঃখে বলছে। না না, আমি আপনাদের বলে দিয়ে যাই, এইদিকে স্বামীর চরণ সেবা করতে হয়। আজকে কীর্তন শুনে রাত্রিবেলায় শুয়ে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল আপনাদের সকালে প্রণাম। শুনে নিন, আমি শাস্ত্রের দিকে যাব। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? বাবারাও বলবেন, মায়েরা বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, জোরে বলুন। আমি প্রথম থেকে শেষ শুনতে চাই। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। দাদারা বলছেন, বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। এখনো হ্যাঁ দিয়েছি কিন্তু। আচ্ছা, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। কথাটা শুনতে কেমন নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার বাবা হয়। তাই ওর হয় নাকি? আপনারা হাসছেন, হয় না তো, কিন্তু আমি এখনই প্রমাণ দিয়ে দেবো যে বাবা হয় কিনা। আমার বাবারা যারা জ্ঞানী আছেন এখানে, তারা কিন্তু চুপ করে আছেন, তারা কিন্তু মাথাটা নড়াচ্ছেন বলে হয়। আর আপনারা বলছেন এমন কোনোদিন শুনি না যে স্বামী বাবা হয়। স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। এখন দু চারজন মা চুপ করে আছে, হলেও হতে পারে বোধহয়। শুনে নিন, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কোথায় হয়? নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিনে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি তো বুঝতে পারি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, স্বামী স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও পণ্ডিত, আমি সনাতন মিশ্রের কন্যা। আমি আপনাদের বলতে চাই, আপনারা বাড়িতে যেমন আচরণ করবেন, আপনার ছেলে মেয়েরা সেরকম তৈরি হবে। আমি বাড়ি গেলে দু একদিন ছুটি থাকলে, আমি যে বইটা পড়াশোনা করি তাতে লাল কালি দাগ দিয়ে দিলে আমার ছোট মেয়েটি আমার পাশে বসে দেখে, বাবা কি দেখছি। আমার যখন ওঠা হয়ে যায় পড়া করে, আমি যখন অন্য কোনো কাজ করি, তখন মেয়েটি লাল কালির দাগগুলো দেখে, বাবা কোথায় কোথায় দাগ দিয়েছে। ও পড়াশোনা করে। কেউ যদি ফোন করে বলে, খুকি তোমার বাবার সঙ্গে দরকার আছে, একটু ফোনটা দাও তো, বলে বাবা একটু ব্যস্ত আছে, একটা কথা জিজ্ঞেস করার ছিল, বলতে পারবে? হ্যাঁ আমাকে বলুন, আমি চেষ্টা করব। আমি চুপচাপ শুনি, দেখি ও অর্ধেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কেন? বাবা আলোচনা করবে, তবে ছেলে মেয়ে সেরকম হবে। মা যদি চঞ্চল হয়, বাচ্চা চঞ্চল হবে। বাবা যদি চঞ্চল হয়, বাচ্চা চঞ্চল হবে। আপনার রক্তের শরীর আপনার ছেলের শরীরে বইছে, তাই বারবার বলবো, সাবধান থাকবেন। আপনি শান্ত হবেন, আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, কোথায় বাবা হয়? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, সনাতন মিশ্র আমার বাবা, আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখনো বাবা হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে বয় অন্নদানে পিতা সম, রতিদানে পতি। সহজ করে বুঝিয়ে দেবো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আজি অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মায়েরা, স্বামী মেয়েদের যখন বিয়ে হয় না, কোথায় থাকে জোরে বলুন? বাপের বাড়িতে। কে অন্ন জোগাড় করে? বাবা। বিয়ে হবার পরে কে অন্ন জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। কি সুন্দর বোঝাচ্ছে বিষ্ণুপ্রিয়া। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে বয় অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও দেখো পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির এই যে গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে,
তাদের কোনো ছেলে মেয়ে নাই, আগে স্বামী মারা গেল, স্ত্রীর পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে শুধু সম বিপদীতি ভাতা। উদাজি রোগেতে যত্রতম বিপদীতি ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা। পতি পুত্র পতি উদাজি পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি উদাজি পতি হল প্রাণদেবতা। পতি পুত্র পতি উদাজি পিতা। পতি হল প্রাণদেবতা। পতি পুত্র পতি উদাজি পিতা। পতি হল প্রাণদেবতা। পতি পুত্র পতি পিতা। সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজিয়ে দিয়েছে। আমার দিকে তাকাবেন, সবাই মাথায় কাপড়টা নিন, গোপাল যাবে বনে। মা এরকম করে, আচ্ছা বলুন তো, ছেলে যদি বাইরে যায়, মা নাকি তার বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করলে ছেলের বিপদ হয় না। এগুলো প্রাচীন লোকের কথা নাকি বাবা? তাকান, মা, ছেলে যদি বাইরে যায় আর মা যদি তার বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। তাই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে, নিমাইকে কোলে নিয়ে, কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা কি করছে? আঁচলটা ধরে বারবার টানছে। কিভাবে? আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অচল ধরে হাতি ফিরে সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 এই যে, মা তার গোপালকে তার কাজ ছাড়া করবে না, বনে যেতে দেবে না। আজকে দাদা বলাই জন্মদিন, তাই কি করছে? আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 এই যে, এহান দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা। তোদের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে। এইদিকে, এহান দুধের ছেলে বনেতে বিদায় দিলে, এমনে ধরতে পারে মা। বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরিতে পারি, ধরতে পারে গোপাল, গোপাল, আমি কেমন করে রইব বল? কেমন করে রইব? কেমন করে রইব? ওই আমি কেমন করে রইব? ও যে তরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব? আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব? জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ, আপনাদের ভক্তি, আপনাদের নিষ্ঠা দেখে আমি খুব খুশি। এই আশ্রমের মাটিতে আপনারা কীর্তন শুনছেন। বাবাজি মহারাজ বললেন প্রতি বছর আমাদের কীর্তন নাট মন্দিরে হয়, কিন্তু ভক্তের চাপের জন্য আমরা কীর্তনটা মাঠের মধ্যে করলাম। সত্যি উনি মাঠের মধ্যে করেছেন বলে আপনারা এত সুন্দর বসে জায়গা করে কীর্তন শুনতে পাচ্ছেন। আপনাদের ধন্যবাদ জানাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে গোষ্ঠে যাবে কালিয়া নাগকে দমন করবার জন্য। সবাই মিলে গৌরধ্বনি দিন, নিতাই গৌর হরি। একজন ভক্ত খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আপনারা শুনে নিন। কৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে হবে, তার আগে বলি এই লীলার মাধ্যমে আপনারা কত কিছু শিক্ষা পাচ্ছেন, এই শিক্ষা গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে বলছে, মা আমি আসি। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, দাদা বলাই এর জন্মদিন, তুই আজকে কোথায় চললি? সুবলকে কানাই বলছে, সুবল রে শোন, শনি রে সুবল, শনি রে সুবল, আমার মনেরও কথা কালী দহদ রয়েছে যথা। আমার শোনে রে শোভন, মনের কথা কালী দহদ রয়েছে যথা। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। শনি রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। আজ শুনি রে সবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে
পাবে রে অভয় আমার কালী সর্বে ধর্ম করিব ক্ষয় ব্রজবাসী সবই পাবিরি অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে ও অভয় দেখো কালী সর্পে দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে নেই ভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি ধর্মী আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী ও দেখো বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি তরপে আত্মহারা হয়েছেন বাদী এই যে ও সবল এই পথে চালা রে এই পথে চলরে পথে চালা রে তোমার এই পথে চালা রে সবল বলছে কি চালাবো বলি গোধন গুলি লইয়ে এই পথে চালা রে পরিশু বলে গোধনে গুলিল এই পথে চলরে গোধন গুলি লইয়ে এই পথে চালা রে আজি গোধন গুলি লই এই পথে ও চালা মায়েরা, রে ও বাবা সুবল বলছে না না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে না যাব না 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 ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব ওই না আমার মাঝে সদা করেছে মানাই ওই পথে যাব না ওই পথে যাবি না কেন ওখানে কালিয়া নাগ আছে আমায় বিষ ঢেলে দেবে আমি মারা যাব কৃষ্ণ বলছে আমায় দেখায়ে দিবি রে আমায় দেখা যে দিবি রে দেখায়ে দিবি উনি রে আমায় দেখাইয়ে দিবি রে যে কালী নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে ওরে কালী নাগি দেখতে কেমন দেখা যে দিবি রে যে কালী নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে উজাজি কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি এই রে যে এই যে আমি কৃষ্ণ বলছে আমি আগে দেখে আসি তোদেরকে বলবো কৃষ্ণ সবল বলছে না তোকে যেতে দেবো না মা মানা করেছে কৃষ্ণ বলছে তোর কত ভয় আমি যদি দেখে আসি তোদেরকেও বলিব আমি তোদেরকে হো বলিব তোদেরকেও বলিব উজাজি তোদেরকেও বলিব যে কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কালী নাগি দেখতে কেমন তোদেরকে বলিব যে কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব উজাজি কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব আমার নাক দেখিতে সাজি জাগিছে তোদেরকেও বলিব আমার নাক দেখিতে সাজা গেছে তোদেরকে হো বলিব আমার নাক দেখিতে সাজ জাগিছে তোদেরকেও বলিব ও দেখো নাক দেখিতে সাত জাগিছে তোদেরকেও বলিব ভাইরা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে কালীনাগকে দমন করতে আবার সবাই মিলে হাত তুলে একবার সবাই মিলে চলুন কৃষ্ণ যাচ্ছে হেঁটে হেঁটে আমরা সবাই যাই হাততালি দিয়ে সঙ্গে সঙ্গে একসঙ্গে বাহ সবাই মিলে একসঙ্গে বাহ সুন্দর সুন্দর আপন আপন জায়গা গ্রহণ করুন হাত তুলুন যত হাত তুলবেন আত্মসমর্পণ করবেন ভগবান কৃপা পাবেন সবাই মিলে একসঙ্গে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে তালি দিন পথ চলিতে ইয়ারি বলিতে একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে একবার গাগু কৃষ্ণ নাম হরি নাম হরি নাম পথ চলিতে আরি বলিতে পথ চলিতে আরি বলিতে সানি মুখে আধার রাত বাবা বা তুমি যে গোপথ যাত্রী ও সোনে মুখী সবাই হাত তুলে সোনে মুখী আধার রাত্রি তুমি তুমি যে যে পথ যাত্রী সানে মুখে সানে মুখে সানে মুখে সানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী দেখো সনে মুখে আধার রাত্রি তুমি যে যোগ পথ যাত্রী একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর ধ্বনি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে একবার
কৃষ্ণ নাম হরে রাম অবিরাম পথ চলিতে আজি বলিতে বাহ! পথ চলিতে আজি বলিতে তোমার গাবো গাবো কৃষ্ণ নাম হরি বল! হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে আমি সবার সামনে এতজন আপনারা পরিপূর্ণ করে আসরে বসে আছেন, সবার সামনে আমি আমাদের বাবাজি মহারাজ যিনি আছেন তার নামে একবার জয়ধ্বনি দিতে বলবো। বাবাজি মহারাজ কি? জয় বাবাজি মহারাজকে আপনারা কতখানি ভালোবাসেন আপনার জয়ের দ্বারা আপনারা বুঝে দেবেন। বাবাজি মহারাজ কি? পদুমা আশ্রম কি? পদুমার আশ্রম কি? বাবাজি মহারাজ কি? আপনারা সবাই শুনবেন যে যেখানে বসেছেন। বলছে বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কাজ হয় না। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে হজম করে ছাতের কার নিচে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কোনো প্রেমের অঙ্কুর হয় না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাকা নাম শুনবেন আপনার শরীরে কৃষ্ণ প্রেমের উদয় হরি হবে। বল হরি বল মায়েরা, বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। তাকাবেন আমার দিকে। বলছে হাটে গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না। একটা কাজ করলে গাভী দৌড়ে আসতে হবে, টানতে হবে না। বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী আপনার পেছন পেছন ছুটবে। ভগবান নিজের মুখে বলেছেন যিনি বৈষ্ণবকে সম্মান দিতে পেরেছেন তার সব চাইতে লাভ আছে। আপনারা এতজন শিক্ষিত ব্যক্তি, শিক্ষিতা মায়েরা রয়েছেন, সবাই শুনবেন। আমি বলেছি যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কার জন্মদিন ছিল? জোরে বলুন, জোরে বলুন। বলরামের। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের ছেলের জন্মদিনে আপনারা কেক কাটেন? জোরে বলুন। অনেকে লজ্জায় বলছে না, কিন্তু কেক আপনারা কাটেন। আপনারা মোমবাতি জ্বালান। কেকটা কাটার আগে মোমবাতিটা জ্বালিয়ে কি ভদ্র করে বলে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, কি ডিজাইনের ডাক। এটা আমাদের লজ্জা লাগার দরকার, এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের বটে, এটা আমাদের নয়। আমরা কি আসলে খ্রিস্টান হতে চলেছি? তাকাবেন, আমরা কি সত্যির খ্রিস্টান হতে চললাম? এটা খ্রিস্টানদের মোমবাতি জ্বালিয়ে কেক কেটে। আচ্ছা বলুন, আপনার ছেলের শুভ দিনে আপনি ডিম খাওয়াবেন? জোরে বলুন হ্যাঁ না না। খাবেন? কেকের মধ্যে কি থাকে? আপনি আপনার বাচ্চা শুভ দিনে বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? এদিকে মুখে বলছেন হ্যাঁ, এদিকে কাজে কিন্তু ছাড়ছেন না। আমাদের ভারতবর্ষের নিয়ম দেখুন, আমাদের সনাতন ধর্মের নিয়ম দেখুন। ছেলের জন্মদিনে আপনাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে বলতে হয় এ প্রভু তোমার চরণে পরমান্ন দিলাম তুলসী পত্র দিয়ে, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। কি শিক্ষা দেখুন। আর মোমবাতি নেভানো নয়, এইদিকে মোমবাতি নেভানো নয়। আপনি কি করবেন? একটা ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে জ্বালিয়ে বলবেন হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল করে জ্বলতে থাকে। কত সুন্দর শিক্ষা আছে, আমরা এই শিক্ষাটা নিচ্ছি না। রামকৃষ্ণদেব বলেছেন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। এ কথাগুলো হীরার মতো কথা, এ কথা সব জায়গায় পাওয়া যাবে না। আমি বারবার বললাম, হিসাব করে দেখুন। আপনাকে বৃন্দাবনে যাবার দরকার নাই, গয়া কাশী যাবার দরকার নাই, সংসারেই ভগবান পাবেন। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়
ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। শ্রীকৃষ্ণের চরণে পাওয়া এইদিকে মায়েদের 3 ভরি সোনা হলে লোককে দুলিয়ে দুলিয়ে দেখান, হাতে এমনি করে দেখান, অহংকার হয়ে যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মনে রাখতো গোবিন্দের চরণে। এই জগতে 2 রকমের আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। আমাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি? আমার নাম প্রদীপ পাল, আমি হলাম কাঁচা আমি। বাবাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি? উনি বলবেন আমি ওনার দাস, পাকা আমি। আমি দাস, উনি প্রভু, পাকা। আমাকে জিজ্ঞেস করে এই বাড়ি কার? আমার। ওনাকে জিজ্ঞেস করে মন্দির কার? শব্দ গোবিন্দের, আমি তার দাস। দাস এটা পাকা আমি, একটা হলো কাঁচা আমি। মন দিয়ে শুনবেন, কাঁচা আমি কারা? যারা আমার আমার বলে। পাকা আমি কারা? যারা ভগবানের বলে। সবাই তাকান, পাকা মাছ পাকে থাকে। তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালো মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে না। পাক, আবার শুনবেন, পাকাল মাছ পাকে থাকে। তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। কি? একটা 5 কেজি 10 কেজি ওজনের মাছ বিরাট বড় পুকুরে পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, পাকের দাগ শরীর নাই। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় থাকে। আবার কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার গায়ে লাগছে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় নাই। যারা ভক্ত পদ্ম পাতা, যতই দুঃখ আসুক সদা আনন্দ থাকে বলে তাদের কোনো দুঃখের ছাপ নাই। এই যে আমি রাস্তায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা কেমন আছেন? প্রচুর টাকার মালিক। আর বলবেন না, খালি টেনশন। বড় বউয়ের চাকরি, বড় ছেলের চাকরি, মেজোটা ঘুষ দিয়ে হয়েছে, যাবো করছে, টেনশন। ছপ্পর খাটে শুয়ে থাকে সোনার, 1 টাকা ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। আর যিনি কৃষ্ণ ভক্ত তাকে জিজ্ঞেস করুন, আপনি কেমন আছেন? হরির কৃপায় ভালো আছেন। দেখে নেবেন আপনার ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়। এটা কৃষ্ণ ভক্ত, তো এদের চিন্তা থাকে না। আর যাদের টেনশন আছে তাদের কিছু হবে না। তাই সবাই লক্ষ্য করুন, রামকৃষ্ণদেব একটা বাণী, সবাই মিলে হাততালি দেবেন রামকৃষ্ণের কথায়। কি বলছে? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। যার হাত আছে তিনি তালি দেবেন। খুব শিক্ষা আছে কিন্তু গানটার মধ্যে। এটা আমার কথা নয়, কিন্তু আমি আমার কথা বলি নাই। পরমহংসদেব রামকৃষ্ণদেব বলছেন কি? হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজি হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। কালকে পুরুলিয়াতে গান গাইছিলাম, একজন সাঁওতাল, সাঁওতাল সাঁওতাল শুনলে চমকে যাবেন। আদিবাসী সামনে দাঁড়িয়ে আছে, মালাটা তিলকটা নিয়ে। বললাম আপনি কে? বলে আমি জাতিতে সাঁওতাল। তিলক মালা নিলেন কেন? উনি বললেন আমি তো প্রত্যেকদিন নেশা করতাম, একদিন আপনার কীর্তন শোনাচ্ছিল, একদিন শুনতে শুনতে দেখলাম মালা নিলে ভালো হয় না, তুলসীর মালা তিলক নিলে ভালো হয় না, মদ মাংস সব ছেড়ে দিলাম, এখন আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। আমার আপনার এখন কেমন লাগছে? আমি তো মনে করছি আমি এখন স্বর্গে বাস করছি, আগে আমি নরকে ছিলাম। আমার যে কি আনন্দ, আপনি আমাকে পরিবর্তন করেছেন। আমি করি নাই গো, ওটা কাঁচা আমি, স্বয়ং গোবিন্দ তোকে আমাকে করেছে, আমার মাধ্যম দিয়ে করেছে। কাউকে মাধ্যম চাই, তারপর হয়। অনেক ছেলে মেয়েরা আছে যারা কিন্তু কীর্তন শোনার পর পরিবর্তন হয়ে গেছে, একাদশী পর্যন্ত করছে, কত সুন্দর কীর্তন করছে। আপনি শুধু মুর্শিদাবাদ দেখলে হবে না, প্রতিটি জেলায় জেলায় গিয়ে দেখি কত বাচ্চা বাচ্চা ছেলেরা একাদশী করছে, মায়ের কোলে কীর্তন করছে, বাড়ি বাড়ি কীর্তন হচ্ছে, কত ভালো লাগছে। আমি চাই সনাতন ধর্ম গড়ে উঠুক। হাত তুলে সবাই মিলে একসঙ্গে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আচ্ছা বলুন তো, আমাদের কটা হাত? 2, 3টে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা হরিনাম করবেন না আর বলবেন না সংসার করেছি। দেখবেন অনেকে খুব সুন্দর বলে, দাদা হরিনাম শুনতে যাবেন না, আর আমার হরিনাম শোনা সংসার করেছি।
আচ্ছা সত্যি কি সংসার করেছে? জোরে বলবেন, সংসার করেছে? সত্যি বিচার করে বলবেন, আপনার কে কে সংসার করেছেন? হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। সংসার করেছি নয়, কৃষ্ণ ভজিবাত করে জীব সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় নয়। আমার বাবা করে নাই, আমার দাদু সংসার করে নাই, আমার বাবা করে নাই, আমি করি নাই। সংসার পাতা ছিল, আমি চলে এসেছি মাত্র সংসারকে। ওই জন্য তো শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। হ্যাঁ দেখুন কত পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও পর্যন্ত সংসার সুখের পুরুষ। কি বললে? মানে আমি দেখতে পাচ্ছি খুঁটির ওখানটা একজন দিব্যি সংসার সুখের হয়, মানে অবাক হয়ে গেছে। তাহলে আপনারা কত নিচে আছেন? হ্যাঁ, সংসার সুখের হয়, জোরে বলুন, সংসার সুখের হয়। বাবার কি আনন্দ করুন। আচ্ছা মায়েরা একসাথে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। মায়েরা এই জন্য কি করতে হবে? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত আর চোখের মতো, হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক থাকলে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার বাড়ি আপনা আপনি আসবে। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার একজন ভদ্রলোক 70 বছর বয়স আমাকে বললেন, প্রদীপ বাবু আপনার কাছে জানতে চাই, আমি দীক্ষা নি নাই, আমি কি অন্যায় করেছি? আমরা করেছেন। বললাম 100% অন্যায় করেছেন। উনি বলেন এরপর যে কথাটা বলবো সেটা শোনার পর আপনি কি বলবেন? আমি আগে বলুন তবে তো শুনবো, বলবো। উনি বলছেন আমি দীক্ষা নি নাই, কিন্তু আমার বাবা মা যতদিন বেঁচে ছিল প্রত্যেকদিন সকালবেলায় বাবা মায়ের চরণটা ধুয়ে সেই জলটা মাথায় নিতাম, মুখে নিতাম, প্রতিদিন কাজে যেতাম। আমার বাবা মা যেদিন থেকে চলে গেছে তার ফুলের মালা আমি ফটো ছবিতে দিই, আর প্রতিদিন প্রণাম করে ঘর থেকে বেরোই। আমার আপনার অভাব আছে? আমার কোনো অভাব নাই। দুটো ছেলে চাকরি করে। আপনার শরীরে কোনো রোগ নেই? আমার কোনো রোগ নেই। বাবা মায়ের কৃপা আশীর্বাদ। বাবা মা কি আমার গুরু নয়? তাহলে আমি কি মন্ত্র নেব? বললাম আপনার আর মন্ত্র নেবার কোনো দরকারই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছেন যে পিতা মাতা প্রথম গুরু, জনম যাহা হতে, যার থেকে জন্ম পেলে সে হলো প্রথম গুরু। তবু গুরুর দরকার আছে সংসারে। কেন বলুন তো? যাতে আপনি সমস্যাতে পড়বেন, গুরুর কাছ থেকে জেনে নেবেন। গুরু যেন কাঁচা না হয়, গুরু যেন পাকা হয়। দীক্ষা মানে কি? যে দীক্ষা নিয়েছে সে দিয়ে খায়। ভগবানকে দিয়ে যারা খায় তার দীক্ষা না সার্থক হয়, আর যে দিয়ে খায় না তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নয়। তা একবার তালি দেবেন, আপনাদের বোঝাবো। হাত তালি দিয়ে রামকৃষ্ণদেব বলছে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। ও দেখো হাতে কর কামান মুখে বল করি, মানব জন্ম তোমার যাইবে গতি। অনেকে বলে দিব্যিতা আপনি বলে চলে গেলেন, নিয়ে টাকা নিয়ে চলে গেলেন, আমরা কখন ভজনা করব? সব মিথ্যা কথা। কেন বলুন তো? অজুহাত। মায়েরা বাড়িতে যখন ঝাঁট দেবেন তখন কি করবেন? এটা রামকৃষ্ণের বাণী, আমার কথা নয়। বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা প্রদীপ পালের কথা নয়, এটা রামকৃষ্ণদেবের কথা। কিচ্ছু করার দরকার নাই। বাড়িতে ঝাঁট দেবে না তখন ওতেই হয়। কেন? হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে সংসারে ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায় সংসারের বাইরে পাওয়া যায় না। প্রমাণ দেখুন আপনারা। একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে যারা ডাকে তারা আমার ভক্ত। নারদ বলছে, দিন নাই রাত নাই আমি নান নান করে বললাম, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে বড় ভক্ত হলো? বলছে, ঠাকুর তুমি বুঝিয়ে দাও। বলছে, না না, সংসারে থেকে যারা ডাকে তারা আমার সবচাইতে বড় ভক্ত। নারদ রেগে লাল, বলছে, আমি দিন নাই রাত নাই নান নান করছি, আমি ভক্ত হলাম না কেন? ভগবান বলছে, নারদ পরীক্ষা দেখবে? বলছে, হ্যাঁ দেবো। একটা বাটিতে সর্ষের তেল দিয়েছে, পাথরের বাটিতে। বলছে 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নয়, যাবো না, আসবো। সঙ্গে সঙ্গে নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে,
চালের কথা ভাবে, তারপর ভাবে আমার কথা। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। আজে হতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। যেন তেন প্রকারে হরিনাম বলানো। যদি নবদ্বীপ মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন? তিনি একটা মিষ্টির দোকান করেছিলেন। একটা মিষ্টির নাম দিয়েছিলেন কি? একটা মিষ্টির নাম দিয়েছিলেন হরিবল মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল হরে কৃষ্ণ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল গৌরচাঁদ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল নিতাই চাঁদ মিষ্টি। লোকে মিষ্টি কিনতেছে, বলতো একটা নিতাই চাঁদ মিষ্টি দেন তো, একটা গৌরচাঁদ মিষ্টি দেন তো, একটা হরে কৃষ্ণ মিষ্টি দেন তো। এই 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 বলার মাধ্যমে বলা হয়ে যায়, এই সুযোগ করে দিয়েছিলেন যেন তেন পরে বলা। কিন্তু আমরা খুব চালাক, আমরা কোনো মতেই বলি না। আবার আমাদের কত লজ্জা দেখুন। আমরা দেখবেন বিয়ে বাড়িতে দেখবেন আমরা ভোজ খেতে যাই, তখন দেখবেন কি সুন্দর কাগজের উপরে মেনু চার্টে লেখা থাকে রাধা বল্লভী, না কি বলছেন? জোরে বলুন। প্রণাম করতে ইচ্ছে হয় না? বলুন আপনার প্রণাম করতে ইচ্ছে হয় না? রাধা বল্লভী। তারপরে কি সুন্দর ভদ্রলোকের মতো নিচে লিখেছি চিকেন কাটলেট। কত লজ্জার ব্যাপার আমাদের। হ্যাঁ, রাধাকে অপমান করতে পারি। আবার দেখবেন কালকে যেখানে গান করছিলাম, যে ভদ্রলোক বাড়ি নিয়ে গেলেন, আমি নাম করব না কারণ ইউটিউবে উঠছে, জানতে পেরে যাবে, গিয়ে বলছে দাদা দেখছেন আমার বাড়ি? বলে কেন? দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণ দরজার সামনে, আর আমি ভেতরে। দরজার সামনে রাধাকৃষ্ণ রেখেছি কেন? ভগবানকে আগে রেখেছি। আমি খুব ভালো কথা। উনি বলছেন কিছু খারাপ বুঝছেন? আমরা খারাপ বুঝি নাই, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো। বলে কি? যখন খুব জল হয়, ঝড় হয়, পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলছে আমি ঘরের ভেতরে থাকি। আর রাধাকৃষ্ণ কি করে? বলে জল পাথর খাই। মানে ভগবান জল পাথর খাক, কোনো অসুবিধা নেই, আমাদের না খেলে হলো আর কি। আমরা ভগবানকে কেমন যত্ন করতে রেখে। আবার দেখবেন কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখলো তারও জ্ঞান নাই, যে কিনছে তারও জ্ঞান নাই। কেন বলুন তো? প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ঢোকানো আছে, ও বেটা কিছুই বোঝে না। আমরা কিছুই বুঝলাম না। আমরা দেখবেন দরজার সামনে আগে লিখতাম ভগবান শ্রীকৃষ্ণের কুটির, বাবা মায়ের আশীর্বাদ। ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম সুস্বাগতম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, ইংরেজি বলতে শিখলাম, লিখলাম ওয়েলকাম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম কুকুর হইতে সাবধান। মানে যত দিন যাচ্ছে আমরা আধুনিক হচ্ছি। বিদেশ থেকে মানুষ এসে ইস্কন মায়া মন্দিরে হরে কৃষ্ণ, বিদেশ থেকে মানুষ বাংলায় বলতে পারে না, কি বলে? হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না তবু বলে, আর লজ্জা আমাদের, আমরা বলতে পারি তবু বলি না। এটা আমাদের সবচেয়ে লজ্জা। বাবারা বিচার করে বলবেন, আমি রাত্রিবেলায় যে কথাগুলো বললাম একটু বিচার করবেন আমি ঠিক করলাম কিনা। হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্য আমি চাই আমাদের ভুলগুলোকে আমরা ঠিক করে নিতে, আমরা যেন ঠিক করতে পারি, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি বাড়ি বাড়ি। একটা কথা আপনাদের শেষ বলে যাব, সবচাইতে লজ্জার ব্যাপার আমি বলে দিই। কলকাতা গিয়েছিলাম ছোটবেলায় কাকুর সঙ্গে, বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। চুপ কর চুপ কর, একটি কুকুর, বাকি সব মানুষ। মানে কুকুরের উপর বিশ্বাস করা যায়, আমাদের করা যায় না। আবার দেখবেন এই যে শ্রীখোল বাজছে, শ্রীখোল বাজছে না? যেটা বলুন, খুব লজ্জার ব্যাপার, আমার ধিক্কার ব্যাপার। শ্রীখোলটাকে খোল বলতে জানে না। আমি তখন কলেজে পড়তাম, বাসে করে গান করতে যেতাম, বাসে প্রচন্ড ভিড়, খোলগুলো নিয়ে এরা দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে একজন মাস্টারমশাই আমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কম বয়সের মাস্টারমশাই, এই নতুন পেয়েছে আর কি, দাঁড়িয়ে আছে নিয়ে, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে, শ্রীখোলটা ওর গায়ে লাগছে। ও বলছে দাদা দাদা। বললাম কি হলো? ঢোলটা সরানো। বলুন ওনাকে মাস্টার বলবো? কি বলছেন? ঢোলটা সরানো। বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। তো সে যাই হোক, রাত জেগে গান করবে না, খোলটা নিয়ে আমার গায়ে ঢোলটা নিয়ে। আমার কিছু মনে করবেন না, এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বলছে বিয়ে তো হয়ে গেছে। আমার সেই বিয়েতে নয়, শেষ বিয়েতে। বলো হরি হরি বল, হরি হরি বল। ভাইরা হাততালি দিয়ে একসঙ্গে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওজা যে হাতে করো কামার মুখে বল করি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হ্যাঁ হ্যাঁ, আবার যারা রামকৃষ্ণদেব বলে যারা মালা জপ করে, আমার বাবা
বাবা মালা জপ করে সামনে বসে আছে। মালা জপে সালায়ার পরে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। আজ মালা জপি সালা করে জপে হয়, মনে মনে জপি তারি বলে হারি যায়। কথাগুলো তাৎপর্যপূর্ণ কথা। মালা জপে সালায়ার পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। উজে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। ভাইরা, মালা জপে সালা, রামকৃষ্ণের কথা। সালা মানে কি? সালা তিন রকম। তালবা সাকাল লয়কা সালা মানে বড় কুটুম, বইয়ের ভাই। দন্ত সকাল লয়কা সালা মানে যারা কৃষ্ণ নাম করে তাদের দেহটা কৃষ্ণ নামের চাদর হয়ে যায়, দন্ত সকাল লয়কা সালা মানে চাদর। আর মধ্যন সকাল লয়কা সালা মানে যারা মালা জপ করে তাদের দেহটা কিন্তু গোবিন্দ চরণে অর্পণ হয়ে যায়। কি সুন্দর! মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি। আজ মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। এই দেখুন, এই দেখুন, রামকৃষ্ণ দেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। তাকান, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। তাকাবেন, বলছে ঢেঁকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আগে ছিল। জোরে বলুন। আচ্ছা দেখুন, দেখবেন। আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয়, যে পা দেয়, আমি কোনটা নেবো বলুন তো? কে কেউ বলছে পা দেয় তার টেনশন, কে বলছে হাত দেয়। কোনটা? ও, হাত দেয়। আচ্ছা, আর যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? আর মা না যদি যা হয়, যা যা বোঝেন, বোঝেন, যা যা যদি হয় তাহলে কি বলে? তোজ্য হবে। ও জোরে জোরে দেয়। মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে নিয়ে স্তন পান করায়, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি গো। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজ হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবে বলে সবাই তাকান। যেই না কৃষ্ণ দেখলো কালীয় নাগকে দমন করতে হবে, ভগবান চললেন কালীয় নাগকে দমন। সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান কৃষ্ণ কালীয় নাগকে দমন করবে। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। আজ ঘিরি যদু নন্দন দুষ্ট সর্ববিলাসন। কৃষ্ণ মনে মনে ভাবছে কালীয় নাগকে দমন করবো। হেরি যদু নন্দন, হেরি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। উজাজে হেরি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন, চড়িলেন, চড়িলেন কদম্বের ডালি। তারা চুরিলেন কদমের ডালে। চড়িলেন কদম্বের ডালি। দেখো চড়িলেন কদম্বের ডালি। কদম্বের উপরে চড়ি ঘনমাল সাজবায়। ওগো কদমের উপরে চড়ি কোন মানুষ আছে মারি। কদম্বের উপরে চড়ি উলট ধরি। কদমে উপরে চড়ি ঘনমালে সাজা মারি। ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন কালী দহ জলে। তারা ঝাঁপে দিলেন কালে দহ জলে। ঝাঁপে দিলেন কালী দহ জলে। দেখো ঝাঁপি দিলেন কালী দহ জলে। কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না দেখো রে। কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না। ওরে দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পখানি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে। ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন কালে দহ জলে। আস্তে আস্তে আজকে মহতি হরিবাসরে যারা কীর্তনের রস আস্বাদন করার জন্য বহু দূর দূরান্ত থেকে উপনীত হয়েছেন, প্রত্যেক ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি নিতাই গৌর হরি বল হরি বল।
প্রণাম জানালাম আশ্রমের বাবাজি মহারাজকে, যার প্রচেষ্টায় ভক্তদের সাহায্য নিয়ে এই সুন্দর হরিবাসর তিনি তৈরি করতে পেরেছেন। আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে আজকে চাতক পাখি বসে আছে। প্রশ্ন করবেন, আমরা তো মানুষ, আমাদের চাতক পাখি বললেন কেন? চাতক পাখি পুকুরের জল খায় না, নদীর জল খায় না, যখন আকাশে বৃষ্টি হয় সেই জল পান করে। আসলে কৃষ্ণ নামরূপী মেঘে যে বরিশন হবে, সেই বরিশন আপনারা পান করবার জন্যে এখানে বসে আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নেতাই গৌর হরি হরি হরি। আপনারা যারা পেছনে আছেন শুনতে পাচ্ছেন কিনা হাত তুলবেন। শুনতে পাচ্ছেন? পাচ্ছেন তো? বেশ। না পেলে সবাই একসঙ্গে এরকম করবেন, আমি আপনাদের নিশ্চয়ই ব্যবস্থা করাবো। আস্তে একটু পাতলা করুন, টোনটা আমার পাতলা করুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে, এ হাত দিও না। কলিযুগের ভগবান শ্রী মহাপ্রভু অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস আর গদাধর মায়েরা যদি নিজের গদা মানে কি? বীর্য। নিজের গদা যদি কেউ ধরতে পারে, গদাধর, তবে তার মধ্যে অদ্বৈত মানে দ্বৈত ভাব, আসুরিক ভাব কমে যাবে। আর যার আসুরিক ভাব কমে যাবে তার এই জায়গাটা হবে শ্রীবাস, সুন্দর জায়গা হবে। আর যে জায়গাতে সুন্দর হবে সেই জায়গাতে নিত্য আনন্দ, প্রতিদিন আনন্দ লাভ করবেন। আর যেখানে প্রতিদিন আনন্দ লাভ করবেন সেখানেই তো মহাপ্রভুর আসুন। আমি আপনাদের সকলের হাত তোলাতে চাই কীর্তন চলাকালীন। কেউ বিবাদ নয়, সুবাদের দ্বারা কীর্তন শুনবেন। এমন এমন ব্যক্তি আপনার পাশে বসে থাকবেন যিনি হয়তো আপনাকে কীর্তন শুনতে দিচ্ছে না, নানা রকম মন্তব্য করবে আপনার সামনে বসে। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল তখন পাশে কে যাচ্ছে ওরা তাকাচ্ছিল না। প্রত্যেকের উদ্দেশ্য কি? গোবিন্দের কাছে যাওয়া। যদি সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, জীব কৃষ্ণমুখী হতে এসেছেন, তবে আপনারা নিজের নিজের লক্ষ্যে যাবেন। কীর্তন চলাকালীন কথা কম বলবেন, শুনবেন বেশি। শুধু কীর্তনে নয়, আপনার সংসারও তাই। ভগবান আপনাদের বুঝিয়ে দিয়েছে, বলবে কম আর শুনবে বেশি। কিরকম বুঝিয়েছে? আমাদের দুটো কান আর একটি মুখ। তার মানে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলবেন। একটা যদি মুখ হয় তাহলে বলতে কম বলেছে, আর দুটো যদি কান হয় তাহলে তিনি বলছেন শোনো বেশি, বলবে কম। সংসারে অশান্তি কেন? আমরা বলি বেশি আর শুনি কম। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন জীবকে হরিনাম দেবার জন্য। কিভাবে এলেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমী গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যারে শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু,
রাধা প্রেমী গণতনু অন্তরে যাচ্ছে মোরায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী যায় শ্রী গৌরাঙ্গ ধরি মায়ের ওগুলো ধরি। প্রেমে বিলাতে এলো নদী জোরে বলুন রাধা রানী কি। যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান এবং ভাগ্যবতী। এখন রোডের দিকে তাকান, যেখান থেকে গেট সেখান থেকে মিছিল চলছে, মানে এরপরে এরা বসবে আর কি, মানে বসবার জায়গা পাবে কিনা কিনা কোনো গ্যারান্টি নেই। তবে ভোজবাড়িতে যারা আগে আসে তারা আগে তো পাতা পায় না, কি বলছেন? আপনারা আগে এসছেন, পেয়ে গেছেন, আর যারা আসছে তারা দূর থেকেই দেখবে। যাক ঠিক আছে, গৌর গোবিন্দের কৃপা, আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাক। স্বয়ং মহাপ্রভু মায়েরা প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দেবেন। আচ্ছা একটু বলবেন, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ছবিতে হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই। রাধে রাধে, সবাই করে আছে। আস্তে আস্তে আস্তে। তবে আমি আপনাদের বলতে চাই, কীর্তন যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন, আর প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন? ভক্ত যখন কীর্তন শুনবে, আমি বলতে না বলতেই উনি হাত তুলে দেবেন, আর আপনি যদি তার পাশে বসে থাকেন ওনার হাত তোলা দেখে আপনিও তুলে দেবেন। আর যদি অভক্তের পাশে বসেন, উনি খালি রাস্তা খুঁজবেন কোন দিকে যাওয়া যায়, আপনারও মনে হবে ওর পেছন পেছন আমিও যাই। মনে হবে। প্রসাদ যখন পাবেন তখন প্রসাদ পাবার সময় যাত্রার পাশে বসে প্রসাদ পাবেন না, বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন। দেখবেন উনি প্রসাদটা নিয়ে টুক করে মুখে ভরে দেবেন না, উনি কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম রীতি আছে, যদি আপনারা মানতে পারেন তবে জীবন সুন্দর হবে, মানতে না পারলে জীবন ক্ষতিগ্রস্ত হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে কৃষ্ণ 100 ভাইয়ের কাছে গিয়েছিল, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। জোরে বলুন হ্যাঁ না না। বিচার করবেন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কি বললাম? 5 পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তার মানে কি? যুদ্ধ ছাড়া ছুঁচের ডগাতে যে মাটি থাকে সেটুকু পর্যন্ত দেবো না, যুদ্ধ করেই দেব। ভগবান মনে মনে ভাবলেন তথাস্তু, এবার দেখ তোদের কি হয়। এই জন্য মায়েরা যে কোনো কাজ করবার আগে ভাবনা চিন্তা করে করবেন। মহাপ্রভু হাত দুটো তুলে আছেন, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাত দুটো তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। ভগবান মহাপ্রভু বললেন, আমি নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে আপনাদের বলি নেই। তার মানে কি? মহাপ্রভু বলেন, আমার হাত যদি তোলা না থাকে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসছে তাদের জন্য তুলেছে, এখন যারা এসছে তাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। মায়েরা, হাত আমরা তুলি কখন? ও দাদা, আশ্রমে গান হচ্ছে, একটু জায়গা হবে, টোটো দাদা হাত তুললেন। আর হাত তুলবেন কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচাতে পারে। আর হাত তোলেন কখন? যখন হাতের উপরে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন, মুখে বলবেন, একটু হা না কিছু বলবেন। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? আচ্ছা, পুরুলিয়ার মানুষ আপনারা বলেন ভালো বাংলা বোঝে না, ওরা সব কি বলে আপনারা ভাবেন। কালকে পুরুলিয়াতে ছিলাম, এই যেমন ভক্ত দেখছেন তার চাইতে বেশি প্যান্ডেল খুলে দিতে হয়েছিল। এই সব জায়গাতে এটা হয়, শুধু আপনার এখানে নয়। তো ওখানের মানুষদেরকে জিজ্ঞেস করছি, ওরা দিব্যি হা না দিচ্ছেন, আর আপনারা এত বাংলা ভালো বলতে পারেন, হা না কিছু দেবেন। তবে এখানকার মায়েরা খুব চালাক, যদি ভুল হয় না বলাটাই ভালো, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। চুপ থাকবেন না, ভুল হোক আর ঠিক হোক বলবেন।
আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন বাবারা, ছিল? আপনারা বলছেন না ছিল না, কিন্তু তত্ত্ব বলছে ছিল। বলে কেন? আপনি যখন জন্ম নিয়েছেন আপনার দুটো চোখ হয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়েছে, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। যেদিন থেকে আপনার জ্ঞান চক্ষু হয়েছে সেদিন মহাপ্রভুর ভাব আপনারা বুঝতে পারছেন। মহাপ্রভু হাত তুলে আছে কেন? কারা কারা বুঝতে পারছে? বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? উত্তর দেবেন। এক লরি বালি, এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি যদি মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এই পিপিলিকার মতো যারা ভক্ত একমাত্র তারাই কিন্তু মহাপ্রভু ভাব বুঝতে পারে। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? সত্যি বোঝা নিয়ে আছে। প্রশ্ন করবেন কিসের বোঝা? তাকান, এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করলো, বাবা কীর্তন হচ্ছে এসো। মেয়ের জন্য বাবা আপেল করা লেবু সব নিয়ে এলো, আর একটা জিনিস নিয়ে এলো, ওটা দেখতে পেলো না, অনুভব করলো প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, অনুভব করতে হবে তিনি জগৎ জীবের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এসেছেন। তাই তো নিতাই চান যাকে দেখছেন তাকে বলছেন, এক কাজ কর ও পথিক, দাঁড়িয়ে ভাবছিস কি? একবার হরি বল বল। গালে হাত দিও না, গালে হাত দিও না, গালে হাত না, আপনাকে বলি বলি, মানে একজন গালে হাত দিয়ে বসেছে, উনি ভাবছে আমাকে বলছে, মানে নিতাই চান বলছে গালে হাত দিও না। বসে বসে ভাবছো কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে উলট ধরি উলট ধরে। পথিরে ও তোর ভাবি না কিসে আছে, হরি বল বলে বাহু তুলে আজ নেছে নেছে। কি ভাবছো? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে নেছে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে চিনেছে। আমাদের হিন্দুদের একটা স্বভাব খারাপ আছে, কিছু মনে করবেন না, কেউ কিন্তু অবাক হবেন না, আমি কথাটা সত্যি বলছি কিনা দেখবেন। অন্য জাতির লোক যদি অন্য জাতিকে বলে চলুন ধর্ম করবেন, ওরা কি বলে? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। আর আমাদের যদি কাউকে বলে কীর্তন শুনতে চলুন, আপনি আপনার চরকায় তেল দিন, জ্ঞান দিতে আসবেন না। এটা আমাদের মধ্যে আছে, মানে আপনাকে বেশি বললে আপনি বলবেন কি জ্ঞান দিতে আসবেন না, আপনি আপনার কাজ করুন, নিজের চরকায় তেল দিন। এই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। নিতাই চাঁদ নাম দিতে গেছে, একজন বলছে নিতাই চাঁদ যদি জোর করে হয়ে নাম দেবে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, তাহলে বাবা কি আবার ছেলেকে ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? ও দেখো শিশু পুত্রে মারিলে নাকি, দোষের হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে নেছে। পথিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আজ নেছে নেছে। ভাবনা চিন্তা করলে হবে না, তোর আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 আয় হরে নাম নিবে কে রে ভাই, দয়া নিতাই যাচিয়া বেড়াই। নিতাই চাঁদের দিকে তাকাও মায়েরা, জয় নিতাই বলেন না, জয় নিতাই বলেন না। তোরা আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 হরি নাম নিবি কি রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। বলে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আজ দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া
যাচিয়া ও যাচিয়া দেখো দিতে চিনিতাই জাতিয়া জাতিয়া গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া হাই হাই গোলকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া দেখো গোলকের প্রেমে লুট করিয়া দিতে চিনিতাই জাতিয়া জাতিয়া আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই আই। হরে নামে নিবে কেড়ে হয় দয়াল তাই যাচিয়া বেড়া জোরে বলুন রাধা রানী কি যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি মদন মোহন কি জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আপন আপন গুরুবর্গ কি গরম লাগছে কি প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন এতে বুঝলাম যে ডুবে গেছেন আপনার সবাই রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আমি প্রথম এলাম আপনাদের এখানে আশ্রম দেখে আমি মোহিত হয়ে গেলাম আশ্রমে এসে বাবাজি মহারাজকে দেখলাম এরকম মানুষের সঙ্গ করলে জীবন ধন্য হয়ে যায় ওনার সঙ্গে আমি 10 মিনিট কথা বললাম মনে হলো একজন মহাপুরুষের সামনে বসে আছি যার মধ্যে কোনো অহংকার নেই যার মধ্যে কোনো স্বার্থ নেই স্বার্থ শুধু আপনাদের জন্য যেন আপনারা কৃষ্ণ কৃপা পেয়ে গৌর গোবিন্দের নাম করতে পারেন ওনার 77 বছর বয়স আমি শুনলাম মাস্টার মশাইকে দিয়ে আমাকে কথা বলিয়েছেন আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এসে এবং গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে সেটাও দেখে ভালো লাগলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 144 বছর পর একটা মেলা চলছে হিন্দু সমাজে যারা জ্ঞানীজন আছেন সেই মেলাটার নাম কি বলুন তো জোরে বলুন না কুম্ভ মেলা নয় হ্যাঁ ঠিক 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 বাচ্চারা সব বুঝতে পেরেছে সেই মেলাটার নাম হচ্ছে মহাকুম্ভ মেলা 6 বছর পর পর যে মেলা হয় ওটার নাম হচ্ছে অর্ধকুম্ভ আর 12 বছর পর পর যে মেলা হয় ওটার নাম পূর্ণ কুম্ভ আর 144 বছর পর পর যে মেলাটা হচ্ছে সেটার নাম হচ্ছে মহাকুম্ভ আপনার টিভি ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের জোয়ার মানুষ যাচ্ছে কি পূর্ণ কুম্ভের স্নান করে জীবনকে অমৃতময় করার জন্য আপনারা সবাই জানেন অনেক জ্ঞানীগুণী যারা আছেন যে দেখবেন দেবতা এবং অসুরদের মধ্যে যখন অমৃতের কলস নিয়ে ঝগড়া হয়েছিল এরা বলছে আমার চাই ওরা বলছে আমার চাই ওই অমৃতের কলস থেকে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়েছিল কোথায় কোথায় উজ্জয়িনী নাসিক হরিদ্বার আর প্রয়াগ এবারে মেলাটা কোথায় হচ্ছে প্রয়াগে হচ্ছে কোন জায়গায় হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দেখেছেন জানি না দেখবেন নাগা সন্ন্যাসীরা কত সাধু বাবারা দিনের পর দিন পাহাড়ের মধ্যে কত সাধনা করছে আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না চঞ্চল হয়ে যায় মন উঠবার জন্য আমরা তৈরি হয়ে থাকি কিন্তু মাথায় রাখবেন যদি আপনারা যান মহাকুম্ভ বা মহাকুম্ভের মেলাটা দর্শন করেন এই টিভির মাধ্যমে তাহলে দেখতে পাবেন আপনারা যে কত কত সাধু বাবারা কি করছে কত কত সাধু বাবারা কি করছেন মা দেখবেন গরম জলে কড়াইয়ের মধ্যে জল ফুটছে আর তারা শুয়ে আছে অগ্নি স্নান করছে যে আগুনে হাত দিতে পারি না সেই আগুনটা জ্বালিয়ে আগুনের মধ্যে তারা শুয়ে আছে এত বড় সাধনা একটু ভাবতে হবে আমাদের শুধুমাত্র অন্য কথা ভাবলে হবে না একটু ভাবতে হবে তারা আমাদের জন্য কি করলো আমরা কি করলাম ভগবানের জন্য এই জন্য আপনাদেরকে বলতে চাই যারা এখানে বসে আছেন অন্তত এটা করবেন সাধুগুরু বৈষ্ণবকে আপনারা সম্মান দেবেন বৃদ্ধ বাবাদের সম্মান দেবেন বৃদ্ধা মায়েদের সম্মান দেবেন কৃষ্ণ ভক্তকে সম্মান দেবেন শ্রীখলকে সম্মান দেবেন করতালকে সম্মান দেবেন তবে হরিনাম শুনতে এসে যদি কেউ নিন্দাবাচক এইখানে 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 দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে আমার চোখ কিন্তু চিলের মতো আমি সবার দিকে তাকাচ্ছি কিছু কিছু ব্যক্তি আছে তৈরি হয়ে আছে কোন পালাটা হবে বলে দেখে নেবেন আপনারা ও খালি ওইটার জন্য বসে আছে যখনই দেখবে ওর মনোমতো হলো না তখন ও বলে চল আর আমার দরকার নাই আমারটা হলো না এরকম ব্যাপার হয়
তবে আজকে বাবাজি মহারাজ আমাকে যে লীলাটি নির্বাচন করে দিয়েছেন সেইটি আমি গাইব। অনেকগুলো অপশন দিয়েছিলাম, একজন বাবাজিও গিয়েছিলেন, তিনিও বলেছিলেন, খুব ভালো লেগেছে আমার সবাইকে। আসুন, আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন আর পদকর্তা বর্ণনা করছেন। দেখো দেখো ভাবটি কেমন। কালী দহ কালী দহ বলে, ওগো কালী দহ কালী দহ বলে, কালী দহ দহ বলে, আজি কালী দহ কালী দহ বলি, গোরা ঘন ডাকে রে, ডাকে রে। ওগো কালী দহ কালী দহ বলে, গোরা ঘন ডাকে ডাকে রে। মালে সাটি ওগো মানুষটি মানুষটি মারি গোরা আমারি চলিল বীর তাপিয়ে, আরে আমারি গো উজাগ মানসাটি মানসাটি মারি গোরা আমরা চলে বীর তাপি চলে রে, চলে যাই চলে ওই যাই চলে যাই চলে যাই, চলে যাই চলে দেখো যাই, দেখো চলে যাই চলে যাই, মালে সাটি মারি গোরা চলে যাই চলে যাই, আমার মানুষটি মারি গোরা চলে যাই চলে যাই, মালে সাটি মারি গোরা চলে যাই চলে যাই, উজাগ মানসাটি মারি গোরা চলে যাই চলে যাই, কালী দহ বলি চলে যাই চলে যাই, কালী কালী দহ বলে চলে যাই চলে যাই, কালী দহ বলি চলে যাই চলে যাই, উজাগ কালী দহ বলে, মানুষটি মারি গোরা বলে, মানুষটি মারি উজাগ গোরা কালী দহ বলে, মানুষটি মারি গোরা কালী দহ বলে, মানুষটি মারি গোরা কালী দহ বলে, মানুষটি মারি উজাগ গোরা, কালী দহ বলে, চলে যাই চলে যাই, ওগো মানুষটি মারি গোরা চলে আমার চলিল বীর তাপিয়ে, আরে গো আজ চলে বীর তাপে চলে বীর তাপে। এইবার আস্তে মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, জোরে বলবেন, বাবারা বলবেন, খায় না? আচ্ছা ভগবান যদি না খায় তাহলে আপনার নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, তাহলে আপনার নিয়ে যান কেন? ভগবান খায় না, ভগবান দেখে তুমি যে আপেল কলা নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। তোমার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু নিতাই গৌর হরিবোল করে দেয়। এখানে শাস্ত্র বলেছে মান মানা মদ ভক্ত। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা কিছু এনেছেন আর না এনেছেন, একটা জিনিস এনেছেন। কি এনেছেন? আপনার সুন্দর মনটা এনেছেন। এই মন যদি সংসারের কাউকে দেন গভীরভাবে, সে আপনাকে ধোঁকা দিতে পারে। এই মন যদি গোবিন্দকে দিতে পারেন, ও কিন্তু কোনোদিন ধোঁকা দেবে না। তাই আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনগুলো গোবিন্দের চরণে দিন। ভগবান পরীক্ষা করে দেখছে, যদি কেউ প্রেমের ভাব নিয়ে দেহগুলোকে মনগুলোকে এখানে এনেছেন তাহলে গোবিন্দ সেবায় লাগবেন। আর যদি অহংকারের ভাব নিয়ে এসেছেন, ভগবান আপনাকে বেশিক্ষণ রাখবে না, যত তাড়াতাড়ি এখান থেকে সরানো যায় তার ব্যবস্থা করবে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির
স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনগুলোকে এক মন করুন, গোবিন্দের কৃপা নিশ্চয়ই আপনাদের হবে। গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনাদের সামনে বলতে চাই, প্রেম সে হাতগুলো তুলে মহাপ্রভুর কথাটা আমরা মানব। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ পরিষ্কার করে বলেছেন কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভুর কথা আমরা মানবো না জোরে বলুন। আমরা সবাই মিলে মহাপ্রভুর কথা মানবো। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলুন মহাপ্রভুর কাছে। সবাই সবাই একটু পাতলা করুন, সবাই মিলে একসঙ্গে আমি গাইব, আপনারা তালি দেবেন। হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যাদবাই মাধবাই কেশবায় নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম তু দেখো যাদবাই মাধবাই কেশবাই নম ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন সবাই আজ মিলে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আপনাদের জায়গাটার নাম কি বলতে পারলাম না? পদ্মুর না, পদ্মুর আশ্রম পাহাড়। এটা কিন্তু ক্যামেরা হচ্ছে MK স্টুডিও। 2-4 দিন পরে দেখবেন আপনারা কেমন হাততালি দিচ্ছেন, ইউটিউবে দেখতে পাবেন। হাত তুলুন, ও ক্যামেরা ঘোরাচ্ছে, হাত কিন্তু আপনাদের উঠবে। যদি কেউ এসে হাততালি না দেন, ইউটিউবে দেখবেন, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে মহাপ্রভুর কাছে। কেউ দেখতে পাবে না পা, মহাপ্রভু তো দেখতে পাচ্ছে। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যাদবাই মাধবাই কেশবায় নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম তু দেখো যাদবাই মাধবাই কেশবাই নম ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি। আজ গোপালী গোবিন্দ রামে শ্রী আমি মধুসূদন। আগে বললাম, যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, আর যিনি তালি দেবেন না তার হাত আছে হাত নেই, দুটো পা আছে। ভগবান বলল দুটো পা আছে হাত নাই বলে তালি দিচ্ছে না, পরের জন্মে দুটো পা দেবো, আগের দিকে আরো দুটো পা লাগিয়ে দেবো, 4টে পা হলে যা হয়। আর বলার দরকার নয়, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যাদবাই মাধবাই কেশবায় নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম তু দেখো যাদবাই মাধবাই কেশবাই নম আমাদের ভবিষ্যতে মহাপ্রভুর ভক্ত তৈরি হচ্ছে, তার প্রমাণ কি? আপনাদের মাঝে কীর্তন শুনতে শুনতে কোনো বাচ্চা দেখবেন আপনিই দাঁড়িয়ে যাচ্ছে। এদেরকে ওর মা বলেনি, কেউ বলেনি, কিন্তু দেখুন আপনি জোর করে বসাচ্ছে তবু দাঁড়িয়ে যাচ্ছে কেন? ওকে কিন্তু পূর্বজন্মের স্বীকৃত আপনি দাঁড়িয়ে দিচ্ছে কেন? কেউকে শিক্ষা দেয় না। কেউ দেখবেন দাঁড়িয়ে দেখছে, অথচ বাচ্চা কেউ হাত তুলে দেখুন দাঁড়িয়ে আছে কেন? ও হাত তালি দেবে বলে কেন? এগুলো মহাপ্রভুর পরের স্থান নেবে ভক্তের, তাই তারা কিন্তু ভক্ত তৈরি হয়ে যাচ্ছে পরবর্তীতে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম যাজি যাদবাই মাধবাই কেশবাই নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যাদবাই মাধবাই কেশবায় নম ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন ওরে গিরিধারী গোপীনাথী মদন মোহন হরি বল হরি গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন তুই দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের এখানে এসে আমার সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো না, বলেই যাই। আমি তো না বলে যাবোই না।
ভালো লাগলো কোনটা? আপনার অগণিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাত তুললে এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই হাত তুলছেন, দু চারজনকে দেখছি হরে হরে নম কৃষ্ণ যাদব ভাই মাধব, এদের আমার খুব ভালো লাগলো। কেন? বিশিষ্ট ভদ্রলোক হিন্দু ধর্মে। তো এটা বলার সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিয়েছি কিন্তু। মায়েরা এদেরটা বন্ধ করলাম, আপনারা একটু বলুন সবাই মিলে মহামন্ত্র নাম একসঙ্গে বলবেন, একই সঙ্গে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা বাবা হরে রাম, জোরে জোরে হরে কৃষ্ণ। বাহ, দারুণ। যা ভক্ত আছে তাতে কম হচ্ছে, বেশ জোরে হচ্ছে না। দান দান বাবাদের দিকে একটু কম হচ্ছে, এত জোরে বলবেন যেন ভরতপুর পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। দারুণ দারুণ, বহুত আচ্ছা। আশ্রমে এসছেন আর গাইবেন না তা বললে হয়? জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, বাহ সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, শেষবার। দারুণ দারুণ, বাহ সুন্দর। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতি, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরার মনেতে পড়ে। আমার পূর্বের ভাব গোরা মনেতে পড়েছে, ওগো পূর্বের গোরা মনেতে পড়িল রে। আজ পুরাবের ভাব গোরা মনেতে পড়িল রে। আমার পূর্বের মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পূর্বের ভাব গোরা মনেতে পড়িল রে। পূর্বের ধোকেটা ধাইয়া খেটটা কিনা খিতিনি তাকিতিনি তাতিনি তিনি 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 তো 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 দিদি 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 লাগড়ে ঝামদা তিনি তিনি তাউটি 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 তাত্তা খেটটা ঘনা তা খেটা রে তা খেটা রে খেলা খেলা ধোকেটা ধাইয়া খেটটা কিনা
কিতিনি তা কিতিনি তা তিনি 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 তো 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 ঝামদা ঝাম তিনি তিনি তাওটি 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 তাত্তা তাকানা তাকানা লেগে তাকানা ধান্না ভাতে কতে তে কথা গদি গনে তাকেনে তা তান্না তাতে তাতে ধান্না ধান্না ধাক ক্রম ধাতে তা ধান্না ধান্না ধাক ক্রম তাতে ধান্না ধান্না ধাক ধান্না ধাতে কতে তে কথা গদি গনে তাকেনে তা তান্না তাতে ধান্না ধান্না ধাক তাতে ধান্না ধান্না ধাক তাতে ধান্না ধান্না মনে দেব দিলরে যে পুরবের ভাব মনে দেব দিলরে পুরবের ভাব পুরবের ভাব পুরবের ভাব গোরা মনে দেব পুরবের ভাব গোরা মনে দেব আজি পুরবের মনে দেব বিলনি পুরবের ভাব গোরা মনে দেব দিলরে আজি পুরবের ভাব গোরা মনে দেব বিলনি ভাব গোরা মনে দেব দিলরে পুরবের ভাব গোরা মনে দেব বিলনি পুরবের ভাব গোরা মনে দেব বিলনি পুরবের